বাংলাদেশের সবচেয়ে রহস্যময় সামরিক ঘাঁটি বলা হয় কুমিল্লাকে, কারণ এটি বাংলাদেশের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি। এছাড়াও একাধিক কারণে কুমিল্লা সেনানিবাসের গুরুত্ব অনেক বেশি। তাই আজকের প্রতিবেদনে তুলে ধরব কুমিল্লার ময়নামতি সেনাঘাঁটি কতটা শক্তিশালী এবং বাংলাদেশের নিরাপত্তায় কতটা কার্যকর ভূমিকা পালন করবে। প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সামরিক বাহিনী এই অঞ্চলে অস্থায়ী সেনানিবাস নির্মাণ করে। পরবর্তীতে 1940-এর দশকে স্থায়ীভাবে সামরিক ঘাঁটি স্থাপন করে ব্রিটিশ সরকার। কুমিল্লার সামরিক ঘাঁটি ব্যবহার করে জাপানকে এই অঞ্চলে পরাজিত করেছিল ব্রিটিশ সামরিক বাহিনী। 1947 সালে পাকিস্তান এবং ভারত আলাদা হয়। পাকিস্তান সরকার কুমিল্লাকে পূর্ণাঙ্গ সেনাঘাঁটি হিসেবে ঘোষণা করে। এজন্য ওই সময় 1851 একর জমি অধিগ্রহণ করে। পাকিস্তানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি ছিল কুমিল্লা। এখানে সবচেয়ে বেশি সমরাস্ত্র মোতায়েন করা হতো। ভৌগোলিক কারণে পাকিস্তানের নিকট এর গুরুত্ব ছিল অনেক বেশি। 1971 সালে স্বাধীনতা যুদ্ধে পাকিস্তান সেনাবাহিনীকে এই ঘাঁটি থেকে অস্ত্র সরবরাহ করা হতো। পাকিস্তানের সমরাস্ত্র চট্টগ্রাম বন্দর হয়ে বাংলাদেশে প্রবেশ করত। অতঃপর ওই সমরাস্ত্র রাখা হতো কুমিল্লা সেনানিবাসে। সেখান থেকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করত। পরবর্তীতে দেশ স্বাধীন হলে কুমিল্লা হয় বাংলাদেশের প্রথম সেনাঘাঁটি। এখান থেকে বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেওয়া হতো। এক কথায় দেশের মেরুদণ্ড ছিল ময়নামতি সেনানিবাস। বাংলাদেশ সেনাবাহিনীর সবচেয়ে সুনামধন্য ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। এই রেজিমেন্টের প্রধান সদর দপ্তর কুমিল্লা সেনানিবাস। পাকিস্তান আমলে সিলেট এবং চট্টগ্রাম বিভাগের প্রধান সদর দপ্তর ছিল এই সামরিক ঘাঁটি। স্বাধীনতার পর শুরুতে বাংলাদেশ এই ফর্মুলায় কাজ করছিল। তাই ইতিহাস এবং ঐতিহ্যের দিক থেকে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি কুমিল্লার ময়নামতি। বর্তমানে এটি বাংলাদেশের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি। তবে এর বর্তমান আয়তন কত তা নিশ্চিত নয়। ধারণা করা যায় প্রায় 10,000 একর পর্যন্ত হতে পারে। বিশাল জমি থাকার কারণে এখানে এক ডিভিশন সৈনিক মোতায়েন করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীতে 8 থেকে 15,000 সৈন্য নিয়ে এক ডিভিশন গঠিত হয়। বাংলাদেশ সেনাবাহিনী শুধুমাত্র বিশাল জমির কারণে এখানে এত বেশি সৈনিক মোতায়েন করেনি। ভৌগোলিকভাবে বাংলাদেশের নিরাপত্তায় এই সামরিক ঘাঁটির গুরুত্ব অনেক, কারণ ভারত সীমান্ত থেকে মাত্র 12 কিলোমিটার দূরে এর অবস্থান। ভারতের ত্রিপুরা রাজ্যের সীমান্তে ময়নামতি সেনাঘাঁটি দেশের সুরক্ষায় একটি শক্তিশালী মেরুদণ্ড। বাংলাদেশের সবচেয়ে বড় ভৌগোলিক দুর্বলতা ফেনী অঞ্চলে। ভারত এই অঞ্চলে আক্রমণ করে মাত্র 28 কিলোমিটার দখল করতে পারলে বাংলাদেশের সঙ্গে চট্টগ্রামের যোগাযোগ বন্ধ হয়ে যাবে। বহুল অংশে বাংলাদেশের জন্য এটি চিকেন নেক হিসেবে বিবেচিত হয়। এই অঞ্চলে সুরক্ষা নিশ্চিত করবে কুমিল্লার ময়নামতি সেনানিবাস, কারণ মাত্র 60 কিলোমিটার দূরে এই ঘাঁটির অবস্থান। তাছাড়া বাংলাদেশ সেনাবাহিনী ভৌগোলিক সুবিধা কাজে লাগাতে পারবে। এখান থেকে সরাসরি ভারতের পূর্বাঞ্চলে প্রয়োজন হলে পাল্টা আক্রমণ করতে পারবে, কারণ ত্রিপুরা রাজ্য পাহাড়ি অঞ্চল দিয়ে ঘেরা। এখানে ভারতের অবস্থান অনেক দুর্বল। ভারত চাইলেও এই অঞ্চলে সরাসরি আক্রমণ করতে পারবে না। যদি আক্রমণ করে তবে ভারত নিজেই ক্ষতিগ্রস্ত হবে। শুধুমাত্র ভারতকে মোকাবেলায় এই অঞ্চলে কাজ করবে এমন নয়। তৎকালীন সময় ব্রিটিশ সেনাবাহিনী জাপানকে পরাজিত করেছিল মিয়ানমার এবং চট্টগ্রামে। এক্ষেত্রে কুমিল্লা সেনানিবাসকে ব্যবহার করেছে। বাংলাদেশ সেনাবাহিনী প্রয়োজনে একই ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারে। মিয়ানমারের সঙ্গে যুদ্ধ হলে অতিরিক্ত সৈন্য এবং সমরাস্ত্র পাঠাতে পারবে এই ঘাঁটি থেকে। সহজে ভৌগোলিক কারণে মিয়ানমার এই অঞ্চলে হামলা করতে পারবে না, কারণ ভারতের ভূখণ্ড দিয়ে সুরক্ষিত এই অঞ্চল, যার জন্য বাড়তি সুবিধা পাবে। যুদ্ধকালীন সময় ময়নামতি সেনানিবাস হতে পারে মিয়ানমারের জন্য বড় ধরনের হুমকি। এছাড়াও ভারতের সঙ্গে সিলেট সীমান্তে যুদ্ধ হলে এখান থেকে সাহায্য পাঠানো সম্ভব। বর্তমানে যোগাযোগ অবকাঠামোয় বড় ধরনের পরিবর্তন এসেছে। সেক্ষেত্রে সিলেট সীমান্তে পৌঁছতে সময় লাগবে 2 থেকে 3 ঘন্টা। অন্যদিকে মিয়ানমার সীমান্তে পৌঁছতে পারবে 5 থেকে 6 ঘন্টার কম সময়। ভবিষ্যতে এই সেনাঘাঁটির সঙ্গে রেললাইন যুক্ত হবে। সেক্ষেত্রে অর্ধেক সময় পৌঁছতে পারবে। মুহূর্তের মাঝে প্রতিপক্ষের মোকাবেলায় বাংলাদেশ সেনাবাহিনীর ময়নামতি সেনাঘাঁটি প্রস্তুত থাকবে। বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের কারণে কুমিল্লা সেনানিবাস অনেক বেশি গুরুত্ব বহন করে। অন্যান্য সেনাঘাঁটির তুলনায় নিরাপত্তা অনেক বেশি। এখানে সম্ভবত বাংলাদেশের সবচেয়ে বেশি সমরাস্ত্র মোতায়েন করা হয়েছে, কারণ বাংলাদেশের অধিকাংশ সীমান্তে সমরাস্ত্র পৌঁছানো সম্ভব এই ঘাঁটি ব্যবহার করে। তাছাড়া আয়তনের দিক থেকে অনেক বড়, ফলে সমরাস্ত্র মোতায়েনের জন্য পর্যাপ্ত জমি রয়েছে। বর্তমানে এই ঘাঁটির নিরাপত্তায় শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন করা হয়েছে। চীনের তৈরি FM-90 মিসাইল ব্যবহার হয়, যার রেঞ্জ 15 কিলোমিটার। তবে এই ধরনের ঘাঁটির নিরাপত্তায় অবশ্যই মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন করা বাঞ্ছনীয়, অন্যথায় বড় ধরনের ক্ষতির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের সীমান্ত অঞ্চলে সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি কুমিল্লা শহরের সুরক্ষায় কাজ করবে এই ময়নামতি সেনানিবাস। তবে বাংলাদেশের বিভাগীয় অঞ্চলে সেনাঘাঁটির মতো স্বাধীন নয় কুমিল্লার ময়নামতি সেনানিবাস। প্রতিপক্ষের সঙ্গে লড়াই করতে হলে বিমান বাহিনীর সাপোর্ট লাগবেই। এক্ষেত্রে কুমিল্লা অঞ্চলে নেই কোনো বিমান ঘাঁটির অবস্থান। বাংলাদেশের চট্টগ্রাম, সিলেট, রংপুর, খুলনা, ঢাকা এবং বরিশাল অঞ্চলে রয়েছে বিমান ঘাঁটি, একই সঙ্গে সেনাঘাঁটির অবস্থান। এই অঞ্চলে যুদ্ধ হলে অন্য বিভাগের সহযোগিতা প্রথমে না পেলেও চলবে। তবে কুমিল্লার ময়নামতি সেনানিবাস এই দিক থেকে পিছিয়ে থাকবে, কারণ এই অঞ্চলে একটি বিমান ঘাঁটির অবস্থান নেই।
তবে এখানে একটি পুরনো বিমান ঘাঁটির অবস্থান রয়েছে। সেটা সংস্কার করে ব্যবহার করলে বাংলাদেশ সেনাবাহিনী কুমিল্লায় অপ্রতিদ্বন্দ্বী হতে পারত। তবে বাংলাদেশের ইতিহাস এবং বর্তমান বিবেচনা করলে সবচেয়ে বেশি গুরুত্ব পায় কুমিল্লা সামরিক ঘাঁটি। বাংলাদেশ সেনাবাহিনীর বেশিরভাগ উচ্চপদস্থ কর্মকর্তারা এই ঘাঁটি থেকেই উঠে আসে। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে যারা ছিলেন এবং এখনও রয়েছে তাদের অধিকাংশই এই ঘাঁটিতে কর্মরত ছিল। সুতরাং কুমিল্লা সেনানিবাসকে বাংলাদেশ সেনাবাহিনী কতটা গুরুত্ব দেয় এবং কেন দেয় তা বলার অপেক্ষা রাখে না। ভবিষ্যতেও বাংলাদেশের জন্য কুমিল্লার ময়নামতি সেনানিবাস সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটির মাঝে একটি হিসেবে থাকবে। একাধিক কারণে বাংলাদেশের সবচেয়ে রহস্যময় সামরিক ঘাঁটি হিসেবে মনে করা হয় কুমিল্লাকে। এই সেনানিবাস সম্পর্কে খুব কম তথ্য পাওয়া যায়, যেখানে বাংলাদেশের সবচেয়ে বড় একই সঙ্গে প্রথম সামরিক ঘাঁটি। সুতরাং এ বিষয়ে অনেক তথ্য পাওয়ার কথা ছিল। তবে সামরিক বাহিনী অত্যন্ত গোপনীয়তা বজায় রাখার কারণে খুব বেশি তথ্য পাওয়া যায় না। তবে এই সেনাঘাঁটিতে অনেক বেশি আর্টিলারি মোতায়েন করা হয়েছে। কারণ হিসেবে উল্লেখ করা যায় মণিপুর অঞ্চলে পাল্টা হামলায় খুব কার্যকর হবে, কারণ পাহাড়ি অঞ্চলে ভৌগোলিক সুবিধা থাকায় হামলা করা সহজ। বাংলাদেশ সেনাবাহিনীর নোরা B-52 আর্টিলারির একটি বড় অংশ এখানে মোতায়েন করা হয়েছে। ভবিষ্যতে হেলিকপ্টারে বহনের উপযোগী 155 মিলিমিটার আর্টিলারি এখানে মোতায়েন করার সম্ভাবনা রয়েছে। এছাড়াও একাধিক সরঞ্জাম এবং সমরস্ত্র এখানে মোতায়েন করা হবে ফোর্সেস গোল 2030 আওতাধীন। এ বিষয়ে বহুমুখী নির্মাণ কাজ চলমান রয়েছে, কারণ সমরস্ত্র মোতায়েন রাখার জন্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করা বাঞ্ছনীয়। আমাদের ভিডিওটি পছন্দ হলে আমাদের সমর্থন করতে সঙ্গে থাকুন। ভালো থাকবেন সবাই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আপনাদের কোনো বিষয় যদি জানার আগ্রহ থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার যদি টপিক পছন্দ হয় অবশ্যই ভিডিও দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই।